এই দুনিয়ার জমিনে যে যাকে অনুসরণ করে চলবে, যার সঙ্গে যার সাদৃশ্য মিলবে রে মুসলমান। ও ফরিদপুরের যুবক ভাইরা শোনো, আল্লাহর নবী বলতেছেন হাসরের ময়দানে পরকালের দিনে আমার আল্লাহ তার সঙ্গেই তারে দাঁড় করায়া দিবে। পর্দার আড়ালের মায়েরা আজকে মার্কেটে গেলে কিরণ মালা জামা খুঁজে, পরিমণি কোনটা পরে ওইটা আমার লাগবে, কথা কোন ঠিক না? নায়ক সাকিব খান, সালমান খান, শাহরুখ খান, এরা কিরকম প্যান্ট পরে, হাইরে যুবক টাকা দিয়ে সিরা প্যান্ট কিনে, কথা কয় না? ওই দিন দেখলাম তারিও দেওয়া যায়, হাঁটুও দেওয়া যায়, সামনেও দেওয়া যায়, বলছে এটা হুজুর মডেল। তো রুচির মধ্যে শয়তান মুতে দিছে, কথা কয় না? কথা ঠিক কিনা? এটা কেমন রুচি রে ভাই? পাশা দেখা যাচ্ছে, এটা বলে মডেল। আছে না নাই বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর নবীর সুন্নত দিয়ে জীবন যদি সাজাইতে পারো, হাসরের ময়দানে ওই পরকালের দিনে নবী তোমারে আমারে সারা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একটা ঘোড়া ছিল, ঘোড়া। ও দুনিয়ার মুমিনেরা শোনো, যেই ঘোড়ার নাম ছিল কাসওয়া। আল্লাহর নবী যখন যুদ্ধে যাইতেন ঘোড়ায় চড়ে 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 যুদ্ধে যাইতেন। আল্লাহর নবী সফরে যাইতেন, এই ঘোড়ায় চড়ে চড়ে সফরে যাইতেন। দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। দুনিয়ার মুমিন মুসলমান বাবাজির আমার কিতাবের মধ্যে লেখা হয়, এই যে কাসওয়া নামক ঘোড়া, ও দুনিয়ার মুসলমান বাবাজির আমার, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন নয়, 5 দিন, 1 সপ্তাহ পর্যন্ত নবী নাই রে নবী নাই, ঘোড়া নবী নাই, সহ্য করতে পারে না। একটা ঘোড়ার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা এত বেশি, 7 দিন পর্যন্ত ঘোড়ারে 1 ফোঁটা পানি পর্যন্ত কেউ পান করাতে পারে না। জোরে কন্যা আল্লাহু আকবার। কিতাবের মধ্যে লেখা হয়, 7ম দিনের মাথায় নবী নাই, নবী নাই, নবী নাই, সহ্য করতে না পেরে নবীর ইন্তেকালের কারণে এই ঘোড়া নবীর প্রেমে, নবীর ভালোবাসায় একটা কুয়ার মধ্যে, কূপের মধ্যে লাফ দিয়া নিজের জীবন উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের, আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর প্রেমিক দুনিয়ার মুসলমান বাবাজির আমার, আর একজন ছিলেন যার নাম হলো কালো বিলাল। কথা ঠিক কিনা? অন্তরের মধ্যে এত নবীর প্রেম, এত নবীর ভালোবাসা। দুনিয়ার মুসলমান বাবার আমার, চেহারা দেখিয়া, চেহারা দেখিয়া, চেহারার কারণে নবীর কাছে দাম পাওয়া যাবে না, আল্লাহর কাছে দাম পাওয়া যাবে না। যার কলব ভালো হবে, যার অন্তরের মধ্যে নবীর প্রেম যত বেশি থাকবে, যার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত যত বেশি থাকবে, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি হবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। রাত্রে বেলা দুনিয়ার মুসলমানেরা হযরত বিলাল তার কাপড় চোপড়গুলো একটা পোটলা বানায় নবীর রওজার পাশে গিয়া বসে পড়েছে। আল্লাহর নবীর রওজাটা তখন কাঠের বেড়া দিয়া ঘেরাও দেওয়া ছিল। ওই কাঠের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে হযরত বিলাল, নবী নাই, নবী নাই, নবীর বিরহ ব্যথা সহ্য করতে পারে না। হযরত বিলাল চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে। হযরত বিলালের চোখের পানিগুলো পড়ে 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 দাড়িগুলো ভিজে তার জামা পর্যন্ত ভিজে যায়। কারণ কি জানো? জানো, নবীর প্রেম, নবীর ভালোবাসা বেলালের অন্তরে এত বেশি ছিল, যার তুলনা কেউ কোনোদিন করতে পারবে না। ঠিক না? এবার নবীর ওই রওজার পাশে কান্নাকাটি করে করে বলেন, পয়গম্বর, ওগো নবী, আমি মদিনার রাস্তায় হাঁটতে পারি না, কারণ আমি আপনারে সারা মদিনায় হাঁটতাম না।
আপনি যখন হাঁটতেন আমি আপনার আগে আগে হাঁটতাম। প্রশ্ন করতে পারেন নবীর আগে আগে হাঁটতো কেন? কাফেরেরা বেঈমানেরা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য ধারালো পাথরগুলো রাস্তার মধ্যে ফেলে রাখতো। আরো একটা ঘটনা আমরা জানি, বুড়ি বুড়ি নবীকে কষ্ট দেওয়ার জন্য কাটা পুঁতা রাখতো, ঠিক কিনা? আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটতো, হযরতে বিলাল নবীকে ডেকে বলতেন, পয়গম্বর আমি বেলাল বেঁচে থাকতে আমার পা বাদ দিয়ে আপনার পায়ের মধ্যে কাটা বিঁধবে, আমি বেলাল তা সহ্য করতে পারবো না। এই জন্য বেলাল আগে আগে হাঁটতেন, নবীজির জন্য রাস্তা পরিষ্কার করে দিতেন। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীজির রওজা থেকে এবার বিদায় লইয়া হযরত বিলাল আবু বকরের দরওয়াজায় হাজির হয়ে গেল। আবু বকর কান্নার আওয়াজে উঠে গেছেন, ওমর উঠে গেছেন। এবার হযরত বিলাল কান্দে আর বলে, আবু বকর রে বিদায় দাও, মদিনাতে থাকবো না, দামেস্কে চলে যাব অথবা ইয়ামানে চলে যাব। ওগো ফারুক আজম বিদায় দিয়ে দাও। নবী নাই, নবী নাই, আমার অন্তর হাহাকার করে, আমি সহ্য করতে পারি না। নবীর রওজা দেখলে আমার কলিজা ফেটে রক্তক্ষরণ হয় রে, আবু বকর বিদায় দাও। আবু বকর ডেকে বলেন, বিলাল রে তুই কি একাই নবীরে ভালোবাসো? আমি আবু বকর কি নবীরে ভালোবাসি না? আমি ওমর কি ভালোবাসি না? ও দুনিয়ার মুমিনেরা শোনো, হযরত বিলাল বলেন, আবু বকর ওরে ওমর, নবীর রওজা দেখলে হয়তো তোমরা সইতে পারো, কিন্তু আমি বেলাল নবীর রওজা দেখলে স্থির থাকতে পারি না। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম, ঠিক না বলে? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা এবার হযরত আবু বকরের কাছ থেকে বিদায় লইয়া, ওমরের কাছ থেকে বিদায় লইয়া নবীর পাগল, নবীর আশেক বেলাল অন্য দেশে চলে যায়। কিতাবের মধ্যে লেখা হয়, কেউ বলেন 6 মাস, কেউ বলেন 2 বছর পরে হঠাৎ করে হযরত বেলালের কুলে ঘরের মধ্যে রাত্র গভীর, হঠাৎ করে বেলাল ঘুমের ঘরে স্বপ্ন দেখে রে, তার ভাঙা ঘর আলোকিত করে মদিনাওয়ালা পয়গম্বর তার ঘরে হাজির হয়ে গেছে। দুনিয়ার মুসলমান স্বপ্নের ভিতরে নবীজি ডেকে বলেন, বিলাল ওরে বিলাল, কত মানুষ সারা বিশ্ব থেকে আমার মাকবারা, আমার কবর জিয়ারতের জন্য, আমার রওজা জিয়ারতের জন্য কত মানুষ লক্ষ টাকা খরচ করে আসে রে। বিলাল, আমি নবীর কথা কি তোর মনে পড়ে না? আমি নবীরে কি ভুলিয়ে গেলি রে বিলাল? আয় বিলাল আয়, কতদিন হয়ে গেল তোর বেলালি কণ্ঠের আজান আমি রওজা থেকে পয়গম্বর শুনতে পারি না। জোরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমানের হঠাৎ করে বেলালের ঘুমটা ভেঙে গেছে। এবার হযরতে বেলাল মদিনার দিকে একটা দৌড় দিয়েছে। 2টা রিওয়ায়াত পাওয়া যায়। কেউ কেউ বলেন আসরের নামাজে রক্তে হযরতে বেলাল মদিনাতে ঢুকে পড়েছে, আবার কেউ কেউ বলেন তাহাজ্জুদের সময় ফজরের আগ মুহূর্ত দিয়ে বেলাল মদিনাতে ঢুকে পড়েছে। আসরে রক্তে যারা বর্ণনা করেন কয় হযরতে বেলাল কিনা যখন মদিনার রাস্তা দিয়ে মদিনাতে ঢুকতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো 7-8 বছর বয়স, যেই বাচ্চাগুলো হযরতে বেলালকে দেখার পরে বাড়ির দিকে দৌড় মারছে। দৌড় দিয়া মায়েদেরকে ডেকে বলতেছেন, মা দীর্ঘ 6টা মাস পরে মদিনার রাস্তার মধ্যে বেলালকে দেখলাম। যেদিন থেকে নবীজিকে দেখি না, ওই দিন থেকে মদিনার রাস্তায় বেলালরেও দেখি না। ছোট বাচ্চা বোঝে না, মাকে বলতেছে, মা গো বেলাল যখন মদিনাতে আসছে মনে হয় পয়গম্বরও যেন মদিনাতে আসবে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা শুনেন,
এবার মদিনার মানুষগুলো ওই মদিনা শরীফ রওজার দিকে দৌড় দিয়ে দিছেন, মদিনা মুনাওয়ারার দিকে দৌড় দিয়ে দিছেন, মসজিদের দিকে দৌড় দিয়ে দিছেন। দুনিয়ার মুসলমান এই দিকে আরেক রিওয়ায়াতে পাওয়া যায় আল্লাহর নবীর রওজার পাশে তাহাজ্জুদের সময় হযরত বেলাল আগের মতো আবার ফুপায় ফুপায় কাঁদতেছে। কান্নার আওয়াজ শুনিয়ে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী উঠে গেছেন। এসে দেখে নবীর মুয়াজ্জিন বিলাল নবীর রওজার পাশে বসে বসে ফুপায়া ফুপায়া কান্না করে। দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, হযরতে বেলাল কান্দে আর বলে, পয়গম্বর স্বপ্ন যোগে আসতে বলেছেন, আমি এসেছি কিন্তু সহ্য করতে পারি না। এইদিকে আবু বকর, ওসমান, আলী একে অপরকে ডেকে বলতেছে, কতদিন পরে বেলাল মদিনাতে আসছে, বেলালি কণ্ঠের আজান আমরা কতদিন শুনি না। আবু বকর বলতেছে, রাজিনিয়া বিলাল, ইরে বিলাল কতদিন আজান শুনি না, তোমার বেলালি কণ্ঠের আজান দিয়ে একটু তুমি আমাদেরকে শান্ত করে দাও। হযরতে বেলাল বলতেছেন, আবু বকর আজান দিতে পারবো না, আমাকে তোমরা অনুরোধ করিও না। আবু বকর বলে, ওসমান বলে, ওমর বলে, সবাই বলতেছে, আযনিয়া বিলাল, বেলালে তুমি আজান দাও। বেলাল নাছরবান্দা আজান দিতে রাজি হয় না। কেন জানেন? ওই যে আজানের সময় বলা লাগবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর নাম নিলে আমি বেলাল স্থির থাকতে পারি না। এবার সাহাবীরা বলতেছেন, বেলাল আজান দাও, কিন্তু কেউ আজান দেওয়ার কথা বলতেছে, অনেকে আজান দিতে রাজি হয় না। এইদিকে সালমান ফার্সি মুরব্বী সাহাবী আবু বকরকে বলতেছেন, আবু বকর রে, আমরা বললে কোনোদিনও বেলাল আজান দিবে না। যাও যাও, নবীর নাতি হাসান হুসাইন একটু ডাক দাও। হাসান হুসাইন যদি অনুরোধ করে, বেলাল আজান আর না দিয়া থাকতে পারবে না। এবার হাসানকে ডাকা হলো, হুসাইনকে ডাকা হলো। কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে হাসান নবীর নাতি হুসাইন এক পাশে আসিয়া হাসান বেলালের বগল তলায় বসে পড়েছে, বাম পাশে আসিয়া ও দুনিয়ার মুসলমান হুসাইন এসে পড়েছে। হাসানের চেহারার দিকে বেলাল যখন তাকায়ছে, হুসাইনের চেহারার দিকে যখন তাকায়ছে, বেলালের কান্নার আওয়াজ যেন 5 গুণ বেড়ে গেছে। এই দুনিয়ার মুসলমান, কেন কেন জানো? কারণ হলো, দুনিয়ার জমিনে একজন সন্তান যখন ভূমিষ্ঠ হয়, হয়তোবা সন্তানের চেহারাটা মার চেহারার মতো হয়, নতুবা বাবার চেহারার মতো হয়, নতুবা দাদার চেহারার মতো হয়, নতুবা নানার চেহারার মতো হয়। ঠিক কিনা বলেন? হযরতে বিলাল হাসানের চেহারার দিকে যখন তাকাছে, হুসাইনের চেহারার দিকে যখন তাকাছে, আমার আল্লাহ নবীর নাতিদের চেহারার মধ্যে আমার নবীর চেহারার আকৃতি দান করেছিলেন। এবার হযরতে বেলাল নবীর নাতি 2 জনের চেহারার দিকে যখন তাকায়, তার কান্নার আওয়াজ আরো বেড়ে যায়, তার নবীর কথা আরো স্মরণ হয়ে গেল। এবার নবীর নাতি হাসান হুসাইন বলতেছে, এই নবীর মুয়াজ্জিন, আযনিয়া বিলাল, নবীর মুয়াজ্জিন আজান দাও। আজকে কত মাস হয়ে গেল বেলালি কণ্ঠের আজান আমরা শুনতে পারি না। দুনিয়ার মুসলমান, হযরতে বেলাল না করতে পারে নাই। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দেওয়া শুরু করছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে আজান দিতে দিতে যখন বলছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীর নাম আজানের মধ্যে যখন এসে গেছে, মুসলমান, কিতাবের মধ্যে লেখা হয়, নবীর নাম উচ্চারণ করতে দেরি হযরতে বেলাল মদিনার মসজিদের মধ্যে অজ্ঞান হতে 1 সেকেন্ডও দেরি হয় না।
এবার অন্য মুয়াজ্জিন দিয়ে আযান কমপ্লিট করা হলো। দুনিয়ার মুসলমান হযরতে বেলালকে পানি দিয়ে তার জ্ঞান ফেরানো হলো। কিতাবের মধ্যে লেখা হয় হযরতে বেলাল কিছুদিন পরে মদিনাতেই থাকতে থাকতে নবীর বিরহ ব্যথা সহ্য করতে না পেরে কলিজা ফেটে রক্তক্ষরণ অবস্থায় স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইদিকে আল্লাহর নবীর আশিক একটা ঘোড়া প্রাণী যার নাম ছিল কাসওয়া, এইদিকে আল্লাহর নবীর আশিক যার নাম হলো হযরতে বিলাল। দুনিয়ার মুসলমান কেউ কেউ বলেন এই নবীর অন্তরে নবী এই ঘোড়ার অন্তরের মধ্যে নবীর প্রেম থাকার কারণে, হযরতে বেলালের অন্তরে নবীর ভালোবাসা থাকার কারণে হাসরের ময়দানে নবীজি ঘোড়ায় চড়ে চড়ে জান্নাতে ঢুকবে, আর হযরতে বেলাল ঘোড়ার লাগাম ধরে ধরে ঘোড়া বেলাল নবীর সঙ্গে একসঙ্গে জান্নাতে ঢুকবে। লিল্লাহি তাকবীর। নওজোয়ান যুবক ভাই, পর্দার আড়ালের মায়েরা শোনো, আজকে নায়ক চিল্লা নায়িকা চিল্লা, আজকে দুনিয়ার সব কিছু চিল্লা, নবীর সুন্নত চিল্লা না, নবীর ভালোবাসা বুঝলা না, নবীর ভালোবাসায় নবীর প্রেমে দাড়িটা রাখতে পারলা না, আজকে নবীর মহব্বতে মাথায় টুপি দিতে জানলা না, নবীর ভালোবাসা নবীর প্রেমের পাঞ্জাবি আজকে গায়ে জড়াইতে পারলা না। পর্দার আড়ালের মায়েরা, নবীজি বলছেন আমি নবী তিন জিনিসকে ভালোবাসি, তার মধ্যে একটা হলো সুগন্ধি, একটা হলো নামাজ, আর একটা হলো নারী। এই নারী কোন নারী? কানেতা আবেদা সালেহা, যেই নারীরা পর্দাশীলা বান্দি হবে, দুনিয়ার জমিনে যারা আয়েশার মতো জীবন যাপন করবে, ফাতেমার মতো জীবন যাপন করবে। মায়েরা, দুনিয়ার জমিন নায়িকাদের ফলো করে চলো, আল্লাহর কসম করে বলছি, যেই মা আজকে দুনিয়ার জমিনে যাকে অনুসরণ করে চলবা, হাসরের ময়দানে তার সঙ্গেই কিন্তু তোমার হিসাব নিকাশ হবে। ঠিক না বলে? যাকে অনুসরণ করবেন তার সঙ্গেই আপনাকে হাসরের ময়দানে উঠতে হবে। কথা ঠিক কিনা বলেন? নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে, নবীর সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরতে পারি দুনিয়ার মুসলমান, আর ওই যে প্রথমে কথা বলছি কবরের চিন্তা, পরকালের চিন্তা মাথায় যদি নিতে পারি, নবীকে আদর্শ নেতা যদি গ্রহণ করতে পারি, দুইটা কাজ যদি করতে পারি, ইনশাআল্লাহ মরতে দেরি হবে, আপনার আমার জন্য জান্নাতের ফয়সালা হতে দেরি হবে না। জোরে কোন ঠিক না? এই জন্য চাচা, যুবক ভাইরা বলছি, আসো, সবাইকে মরতে হবে। ঠিক না বল? সবাই আমরা একই পথের পথিক। এই দুনিয়াতে কেউ থাকতে পারবো না। আপনার আমার থেকে বড় ক্ষমতাশীল লোক ছিল নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, তারা চেয়েছিল সারা দুনিয়াতে কর্তৃত্ব তারা করবে, কিন্তু না, থাকতে পারে নাই। কেউ থাকতে পারবো না। আমরা সবাই জানি আমরা মারা যাব, কিন্তু কবে মারা যাব কেউ জানি না। কথা কোন ঠিক না? আমরা সবাই জানি আপনার আমার কাছে মালাকুল মাউত আজরাইল আসবে, কবে আসবে জানি না। কুল্লে তাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, যখন যার সময় শেষ হবে ঠিক মালাকুল মাউত আজরাইল এসে হাজির হয়ে যাবে। ঠিক না? মুসলমান বাবারা, আজকে সময়কে মূল্যায়ন করার চেষ্টা করি। আমরা অবহেলায় সময় নষ্ট করি। আমাদের আকাবেরিনরা সময় তারা কখনই অপচয় করতেন না, কারণ সময় এত দামি, এত দামি। আল্লাহ এই জন্য সূরা আসরে বলছেন ওয়াল আসরি, সময়ের শপথ। সময় কি কয়? সময় সমান সমান জীবন, সময় সমান সমান জীবন। যে সময় নষ্ট করলো সে তার জীবন থেকে একটা অংশকে নষ্ট করে দিল। ঠিক না? আর যেই ব্যক্তি সময়কে কাজে লাগালো সে যেন তার জীবনকে সার্থক বানায় নিল। ঠিক না? মুসলমান বাবারা, এই জন্য সময় নষ্ট না করি, সময়কে কাজে লাগানোর চেষ্টা করি। সময়ে থাকতেই এখনই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কবরে আমার কি হবে এই চিন্তা করার সিদ্ধান্ত এখন নিতে হবে। হাসরে আমার কি হবে এই সিদ্ধান্ত এখন গ্রহণ করতে হবে। নবীর সুন্নতের উপরে আমল করব এই সিদ্ধান্ত এখনই গ্রহণ করতে হবে। আমরা মাঝে মধ্যে যখন দাওয়াত দিই, বলে হুজুর আরো বহুত সময় আছে, নামাজ আরো পরে ধরবো না। এখনই কি নামাজের বয়স হয়েছে? যুবক ভাইরা, এই যুবক যারা হুন্ডা চালাও, আহা
হুন্ডা চালায় না এলাকার যুবকেরা, হুন্ডা চালায় না, ওরা যেন সাপের খেলা দেখায়। কথা বলে না, ওরা হুন্ডা চালায় না, যেন সাপের খেলা দেখায়। সেলফি তোলা রোগ, হুন্ডা চালানোর রোগ, সব থেকে বড় রোগ টিকটকের রোগ। কথা কয় না, টিকটক টিকটক আছে না নাই? আহা, কোন জামানায় আসলাম। এই এলাকায় যদি এরকম কেউ থাকে, বিবাহ করছে, বিবিকে নিয়ে ভিডিও বানায়, বউরে নিয়ে কি বানায়? ভিডিও বানায়। এই দুঃখ রাখবো কোথায় বলেন? একটা মাসআলা শুনেন, কেউ যদি কারো বউকে ভিডিও বানায়া বউয়ের চেহারা মিডিয়াতে দিয়া, মিডিয়াতে দেয় কেন জানেন? এগুলো অনেক ভিউ হবে, সেখান থেকে কিছু টাকা ডলার আসবে। কথা কয় না কেন? তো এই যে আপনি আপনার বিবিকে দেখায়া ডলার ইনকাম করতেছেন, টাকা ইনকাম করতেছেন, খুব ভালো করে বুঝেন কথাটা। যেই মানুষ নিজের স্ত্রীর সঙ্গে ভিডিও বানায়া ফেসবুকে, ইউটিউবে ছবি আপলোড দিয়ে টাকা ইনকাম করে, এই টাকা ইনকাম আর দেহ ব্যবসা করে টাকা ইনকাম করা এক এবং অভিন্ন। কথা বলে না কেন? আমরা মুসলমান কখনো এই কাজ করতে পারি? সারাদিন কোনো কাজ করে না, অফিস নাই, কিচ্ছু নাই, সারাদিন ঘরের মধ্যে বসে বসে স্বামী স্ত্রীর অভ্যন্তরীণ গোপন কথাগুলো বলে, সেগুলো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গজব থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আর একটা রোগ হলো সেলফি রোগ। কি রোগ? সে সেলফি রোগ আছে না নাই?